মানুষ শত ভালো দিনের কথা মনে রাখে না, একটা খারাপ মুহূর্ত সব বদলে দেয়। হাজারবার পাশে থাকার মূল্য মুছে যায়, শুধু একবারের ভুলটাই চোখে পড়ে সবার। এই পৃথিবীতে মানুষ ভালোবাসার চেয়ে ভুলগুলোই বেশি হিসেব করে রাখে। তাই নিঃস্বার্থভাবে সব করে যাওয়ার পরও দিন শেষে অনেকেই দোষী হয়ে যায়। মানুষের স্বভাবই এমন, ভালো সময় খুব দ্রুত ভুলে যায়, কিন্তু সামান্য কষ্ট পেলেই পুরনো সব ভালোবাসা অস্বীকার করে। তবুও ভালো মানুষ বদলে যেতে পারে না, কারণ তাদের মনটা এখনও সত্যি থাকে। তারা কষ্ট পেলেও অন্তত জানে কাউকে ইচ্ছে করে আঘাত দেয়নি কখনো। আসসালামু আলাইকুম, আমি মেহনাজ। আমন্ত্রণ করছি ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি মিনি ব্লগে। কিছু পরোটা আপাকে দিয়ে বানিয়ে ফ্রোজেন করলাম, আর আমি আর আপনাদের ভাইয়া সকালের নাস্তা শেষে আমরা রেডিমেড কফি খেয়ে নিলাম। বাচ্চাদের জন্য 2টা পরোটা ভেজে নিয়ে আর 4টা সসেস দিয়ে ওদেরকে সকালের নাস্তা দিয়ে দিয়েছি স্কুল থেকে আসার পরে। এই সসেসগুলো না হোমমেড এবং খুবই ভালো এবং টেস্টও খুব ভালো। যাই হোক, রাতের জন্য আমি একটা ডিনার প্রস্তুত করছি। এটা হচ্ছে বাসা মাছ। তো বাসা মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এখন কিছু মশলা মিক্স করে বাছা মাছের সাথে মাখিয়ে তারপরে আমি বেশ কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রেখে দিব। মশলার ভিতরে দিয়েছি আমি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট আর স্পেশাল মাছের বারবিকিউ একটা মশলা, সাথে দিয়েছিলাম লেবুর রস। তো সব কিছু একসাথে দিয়ে তেল ছাড়াই আমি ভালো করে মাখিয়ে এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন কিছু বাদাম আর কুমড়ো বীজ এনেছিল, তো সেইগুলো জারে উঠিয়ে রাখবো। বাদামের ভিতরে এখানে ছিল কেশোনাট, আমন্ড আর আখরোট। তো এইগুলো জারে উঠিয়ে নিই। আজকের এই মিনি ব্লগটা আপনারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, আর চাইলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে ব্লগগুলি পৌঁছে যাবে। আর এই তো আমি সব জারে সিড আর বাদামগুলো উঠিয়ে নিয়েছি, এখন যে এখানে রেখে দিচ্ছি। এরপরে তো রাতের খাবারটা আমি এয়ার ফ্রায়ারে করে নিব আজকে তেল ছাড়া। এই মাছ ফ্রাই ছাড়াও কিন্তু রাতের খাবারে আরও অনেক কিছুর আয়োজন করেছিলাম, কিন্তু সব তো দেখানো সম্ভব না মিনি ব্লগে। এখন কিছুটা চিয়া সিড আমি পানিতে ভিজিয়ে রাখছি। এই চিয়া সিডের সাথে টক দই, লেবু আর মধু মিশিয়ে খেলে না খুব টেস্ট হয়, এটা চর্বি ঝরাতেও সাহায্য করে। এই তো এয়ার ফ্রায়ারে আমি টাইমটা সেট করে এখন দিয়ে দিলাম মাছগুলো। কিছু মাছ রয়ে গেছে, এগুলো পরে দিব। আর এই যে মাঝে পজ করে বের করেছি, এরপরে টাইমটাকে আবারও সেট করে কিছু পেঁয়াজের কোষ দিয়ে আমি পুরোপুরি ভেজে নিয়েছি। আল্লাহ হাফেজ।